আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রনক জাহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তাঙ্গো উগ্রপন্থা নিয়ে আতঙ্কগ্রস্ত হবার মতো কিছু ঘটেনি দাবি ট্রাম্পের। সন্ত্রাসবাদ চিরতরে বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হলেই ক্রিকেটারদের দেশের বাইরে পাঠানো হবে। গ্যাসের দাম বাড়ালে মুখ থুবড়ে পড়তে পারে অর্থনীতির চাকা, অভিমত বিশেষজ্ঞদের। গণশুনানির নামে প্রহসন চলছে, মন্তব্য বিএনপি নেতাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সন্ত্রাস জঙ্গিবাদের কোনো ধর্ম নেই উল্লেখ করে সন্ত্রাস জঙ্গিবাদ বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে নিরাপদ সড়ক আইনের প্রয়োগ পাশাপাশি গাড়ি চালকদের অশুভ প্রতিযোগিতা বন্ধের তাগিদ দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুর দ্বিতীয় সেতু সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীতে দ্বিতীয় কাঁচপুর সেতুটি নির্মিত হয়েছে। নির্ধারিত সময় 4 মাস আগেই গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 4 লেনের সেতুটি যান চলাচলের জন্য খুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নবনির্মিত সেতুর নাম পরিবর্তন করে শীতলক্ষ্যা সেতু নামকরণের কথা জানান প্রধানমন্ত্রী। 1 নম্বর যেটা সেটা কাঁচপুর থাকুক, আর এখানে আবার কাঁচপুর 2 নম্বর না বলে এটাকে আমরা শীতলক্ষ্যা ব্রিজ নাম দিই। একই সাথে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতায় 4 লেন ফ্লাইওভার এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লতিফপুরে রেলওয়ে ওভারপাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের শুরুতে নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনায় তীব্র নিন্দা, দুঃখ ও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আর এই ধরনের ঘৃণ্য ঘটনা, যেটা সন্ত্রাসী এবং জঙ্গিবাদী ঘটনা, এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। যেইভাবে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে যখন মানুষ সেখানে নামাজ পড়ারত অবস্থায়, সে অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করার মতো জঘন্য কাজ, ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে না। কাজে আমি এটুকু আশা করব যে বিশ্ববাসী অন্তত এই ধরনের ঘটনার শুধু নিন্দাই করবে না, এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। আর আমি এটা বিশ্বাস করি যে যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, তাদের কোনো ধর্মও নাই, তাদের কোনো দেশও নাই, কোনো জাতিও নাই। তারা সন্ত্রাসী। সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী হিসেবেই দেখতে হবে এবং তাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো, অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো। আর আমাদের দেশে সবসময় যারাই খেলতে আসে তাদেরকে আমরা সবসময় যথাযথভাবে নিরাপত্তা দিয়ে থাকি, সে ব্যবস্থা আমরা সবসময় করি। মহাসড়কে চালকদের পর্যাপ্ত বিশ্রামের বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিয়ে সড়ক দুর্ঘটনা এড়াতে নিয়ম মেনে রাস্তা পারাপারের আহ্বান জানান শেখ হাসিনা। আমাদের দেশের মানুষের সব থেকে বড় দোষটা হচ্ছে তারা ট্রাফিক আইন মানে না। সেখান থেকে রাস্তার মাঝ থেকে দৌড় দিয়ে রাস্তা পার হতে চায়। আরেকটা বিষয় আমি ড্রাইভারদের বলবো যে তারাও গাড়ি চালানোর সময় একটা অশুভ প্রতিযোগিতা রাস্তায় করে। এই অশুভ প্রতিযোগিতার ফলেই কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। একটা গাড়ি পাস করে গেল কেন সেই গাড়ি ধরতে হবে, কিন্তু একজন বাস যখন কেউ চালায় তার মনে রাখতে হবে যে বাসে অনেক যাত্রী আছে, তাদের জীবনটা মূল্যবান, আর যে ড্রাইভার তারও জীবনের মূল্য আছে। ড্রাইভারদেরও যে খাবারের সময় দরকার আছে, ড্রাইভারদের যে একটু রিফ্রেশ হওয়ার সময় লাগে, ড্রাইভারদেরও একটু বিশ্রামের সময় লাগে, এই বিষয়টা অনেকেই খেয়াল করেন না। এই বিষয়টার দিকে নজর দিতে হবে। সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়াও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর কাছে দোয়া চাই যে আপনারা ওবায়দুল কাদের। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ক্রাইস্টচার্চের ভীতিকর অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরার পথে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া ক্রিকেটারদের রাত 11:15টায় ঢাকায় পৌঁছার কথা। ওই ঘটনায় শুক্রবার বাতিল হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
নিউজিল্যান্ড সময় বেলা 12টায় ক্রাইস্টচার্চ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ক্রিকেটারদের বহন করা বিমানটি। আগের দিনই দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানিয়েছিলেন, সন্ত্রাসী হামলা থেকে বেঁচে ফেরা ক্রিকেটাররা উদ্গ্রীব হয়ে আছেন দেশে ফিরতে। তাদের মানসিক অবস্থা বুঝে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও দ্রুততম সময়ের মধ্যে দলকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুশীলন শেষ করে কাছেই আল নূর মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন ক্রিকেটাররা। মসজিদের 50 গজ কাছে পৌঁছার পর ওখান থেকে রক্তাক্ত মানুষদের বেরিয়ে আসতে দেখে থমকে যান তারা। পরে বাস ছেড়ে হ্যাগলি পার্কের মাঝ দিয়ে দল মাঠে ফিরে আসে। এলএনজি আমদানির কারণ দেখিয়ে গ্যাসের দাম বাড়ানোকে সঠিক মনে করছেন না জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, এলএনজি আমদানির ধারাবাহিকতায় গ্যাসের দাম বাড়লে তা একসময় আকাশচুম্বী হবে, ফলে মুখ থুবড়ে পড়তে পারে অর্থনীতির গতির চাকা। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষকে শুধু বিলের বাড়তি টাকা গুনতে হবে না, বাড়বে জীবনযাত্রার ব্যয়ও। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় ঘাটতি কমানো আমদানি ব্যয়ের কারণ দেখিয়ে গত 10 বছরে গ্যাসের দাম বাড়ানো হয়েছে 6 বার। 2008 সালে বাসাবাড়িতে 2 চুলার বিল ছিল 400 টাকা, বর্তমানে তা 800 টাকা। আবার প্রতি ঘনফুট সিএনজির দাম ছিল 16 টাকা 75 পয়সা, বর্তমানে যা 40 টাকা। এই হিসেবে 10 বছরে গ্যাসের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। এবার সপ্তমবারের মতো গ্যাসের দাম বাড়াতে গ্যাস খাতের কোম্পানিগুলোর দেওয়া প্রস্তাবের উপর এরই মধ্যে গণশুনানি শেষ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গড়ে 103% দাম বাড়ানোর দাবি জানিয়েছে কোম্পানিগুলো। এর মধ্যে বিদ্যুৎ খাতে 208%, শিল্পে 132 এবং আবাসিকে 80% বাড়ানোর প্রস্তাব রয়েছে। দাম বাড়ানোর যুক্তিকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর যে এলএনজি বাড়তে থাকবে, 500 করে 1000 করে বাড়তে থাকবে, প্রতিবারই তো সমন্বয় ঘটতে থাকবে এবং এই সমন্বয়টা ঊর্ধ্বমুখী হবে। ফলে একটা সময় আসবে অদূর ভবিষ্যতে যে গ্যাসটার মূল্য এত বেড়ে যাবে যে এটা জনজীবনে একটা ব্যাপক ঝড় তুলে। ওয়ার্ল্ড মার্কেটে যদি তেলের দামটা বাড়ে তাহলে এই এলএনজি আপনি $10 পাবেন না, এটা আপনার $15 হয়ে যেতে পারে, $16 হয়ে যেতে পারে, বা এনিথিং লাইক দ্যাট। তো সেই ক্ষেত্রে আপনার এই যে দামের চাপটা, এটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে। সব কোম্পানি কিন্তু লাভের মুখে আছে এবং এটা একটা সরকারি প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কিন্তু আসলে এই মুনাফা না, এই উদ্দেশ্য হলো আসলে জনগণের কল্যাণ বা দেশের অর্থনৈতিক উন্নতিতে যাতে জ্বালানি খাত একটা অবদান রাখতে পারে। অর্থনৈতিক উন্নয়নই মূল অবজেক্টিভ হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে আসলে ব্যবসায়ী বা যারা শিল্প উদ্যোক্তা তাদের ক্ষতি করে কিন্তু আসলে এরকম জ্বালানি দাম গ্যাসের দাম বাড়ানোর আসলে তেমন কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে আমদানির সাথে দাম সমন্বয় করতে থাকলে তা একসময় উচ্চ মূল্যের সম্পদ হবে, যা গতিশীল অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার উপর নেমে আসবে বিপর্যয় হয়ে। এখন যে দাম আছে তার দ্বিগুণেরও বেশি দাম করে ফেলি, সারা অর্থনীতি জুড়ে সেটার একটা প্রভাব পড়তে থাকবে। সেখানে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে, গৃহস্থালির ব্যয় বাড়বে, ব্যবসায়ীদের খরচ বাড়বে, পরিবহনের খরচ বাড়বে এবং একই সঙ্গে একেবারে যে শিল্প উৎপাদন সেই উৎপাদনের খরচ বাড়বে। সে গ্যাস হয়তো ব্যবহার করে না, কিন্তু সে একটা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করে, এই বিদ্যুতেও ওই গ্যাসের দামটা এসে পড়বে। শিল্পে আপনি বাড়ায় দিলেন, কিন্তু শিল্পের যে এটা কোথায় যাবে, এটা প্রোডাক্ট যেগুলো বার হবে শিল্পের, যেই প্রোডাক্ট আমি কিনবো আরেকজন মানুষ কিনবে, সে আলটিমেটলি তার ঘাড়ে গিয়েই দামটাই হবে। জ্বালানি খাতে ব্যয়বহুল আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ সম্পদ বাড়ানোর দিকে মনোযোগের তাগিদ বিশেষজ্ঞদের। ইরশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানির নামে জনগণের সাথে প্রহসন, প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল করে বিএনপি। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বেগম খালেদা জিয়া কারাগারে প্রচণ্ড অসুস্থ, অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারছেন না। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে সুচিকিৎসা ও মুক্তি দেওয়া হচ্ছে না। এ সময় খন্দকার দেলোয়ারের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এদিকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দেয়া বিবৃতির বিষয়েও কথা বলেন তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপির দলটি এখন বিলীন হওয়ার পথে। জাতীয় নির্বাচন সহ যে কোনো নির্বাচনে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়াই তার প্রমাণ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুস্থদের মধ্যে রিকশা, ভ্যান বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, যে দলের শীর্ষ নেতা দুর্নীতির কারণে আদালত থেকে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন, পলাতক রয়েছেন, তাদের প্রতি দেশের মানুষের আস্থা থাকতে পারে না।
উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কারণে দেশের মানুষের এখন আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। এ সময় দলটির নেতারা নিউজিল্যান্ড মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমনে বাংলাদেশ যে কৌশল অবলম্বন করেছে তা বিশ্ববাসীকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভারত বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত অভিমত বিশেষজ্ঞদের। চট্টগ্রামের সীতাকুণ্ডে স্টিল মিলে লোহা গলাতে গিয়ে 6 শ্রমিক দগ্ধ, 4 জনের অবস্থা আশঙ্কাজনক। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। রাজনীতির ঊর্ধ্বে উঠে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভারত বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। শনিবার সকালে ভারত বাংলাদেশ জ্বালানি সহযোগিতা নিয়ে এক সম্মেলনে এমন অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে দুই দেশের বিশেষজ্ঞরা বলেন, আগের চাইতে এখন দুদেশের মধ্যে খুব ভালো সম্পর্ক বিরাজ করছে। বাংলাদেশে একসময়কার ভারতীয় হাইকমিশনার মুচকুন্দ দুবে বলেন, দুই দেশই জ্বালানি খাতে ঘাটতি থাকলেও এজন্য দুই দেশের পিক অফ পিক আওয়ারে বিদ্যুৎ আদান প্রদান হতে পারে। এছাড়াও দক্ষিণ এশিয়ার মধ্যে জ্বালানি খাতে বাংলাদেশ ও মিয়ানমারের সাথে চীনের সম্পর্ক মধুর হলেও সক্ষমতা বাড়াতে ভারতের সাথে চীনের সম্পর্ক মজবুত করতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে শীতলপুর স্টিল মিলে লোহা গলাতে গিয়ে 6 শ্রমিক দগ্ধ হয়েছে। এদের 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। দগ্ধরা হলেন শাহ আলম, রিয়াদ, জাকির হোসেন, মাইনুদ্দিন, মোহাম্মদ মিয়া ও আমজাদ। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে সীতাকুণ্ডের শীতলপুর স্টিল মিলে অসাবধানবশত তরল লোহা শ্রমিকদের গায়ে পড়ে। এতে দগ্ধ হয় 6 শ্রমিক। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়েছে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে যুদ্ধাপরাধের অভিযোগে মার্কিন সেনা ও তাদের মিত্রদের বিরুদ্ধে তদন্তের চেষ্টা করলে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক সংবাদ সম্মেলনে এই তথ্যটি নিশ্চিত করেন। পম্পেও বলেন, যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর আঘাত হেনেছে আইসিসি। এই বিষয়ে তদন্ত শুরু করলে সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের আভাস দিয়েছেন তিনি। আইসিসিকে ঠেকাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ আরও কঠোর পদক্ষেপেরও হুমকি দিয়েছেন। তবে আপত্তি সত্ত্বেও তদন্ত প্রক্রিয়া চালু রাখতে বিবৃতি দিয়েছে আইসিসি। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইনে যে কোনো গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করা আইসিসির দায়িত্ব। এবার ক্লেমন খেলার সংবাদ। সাফ নারী ফুটবল প্রসঙ্গ। নেপালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা বাংলাদেশের আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ। প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে বিকেল 3:15টায় শুরু হবে এই গ্রুপের ম্যাচটি। ভুটানকে 2-0 গোলে হারিয়ে সাফ নারী ফুটবলে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়েছে সেমিফাইনাল খেলা। তবে মনোবলে চাঙ্গা থাকলেও গোলাম রব্বানী ছোটনের দলকে আজ দিতে হবে কঠিন পরীক্ষা। গ্রুপের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ তাদের স্বাগতিক নেপাল, যাদের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপ তো বটেই, জাতীয় দলের লড়াইও জয়ের হাসি নেই বাংলাদেশের মেয়েদের। পরিসংখ্যানের পাতায় যা একটু স্বস্তি, তা গত নভেম্বরে অলিম্পিক বাছাই পিছিয়ে পড়ে ড্র করতে পারা। মিয়ানমারের ওই ড্র থেকে অনুপ্রেরণা নিয়ে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে মরিয়া তারা। সেমিফাইনালে শক্ত প্রতিপক্ষ ভারতকে এড়াতে গ্রুপ চ্যাম্পিয়ন হতেই হবে বাংলাদেশকে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নিউজিল্যান্ডের মসজিদে হামলার মূল হোতা ট্যারেন্ট 20 দিনের রিমান্ডে। শ্বেতাঙ্গ উগ্রপন্থা নিয়ে আতঙ্কগ্রস্ত হবার মতো কিছু ঘটেনি দাবি ট্রাম্পের। সন্ত্রাসবাদ চিরতরে বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হলেই ক্রিকেটারদের দেশের বাইরে পাঠানো হবে।
গ্যাসের দাম বাড়ালে মুখ থুবড়ে পড়তে পারে অর্থনীতির চাকা, অভিমত বিশেষজ্ঞদের। গণশুনানির নামে প্রহসন চলছে, মন্তব্য বিএনপি নেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।